নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিৎজা রেসিপি। তো খুব সহজেই কিভাবে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে দোকানের মতো টেস্টি টেস্টি পিৎজা। তো দেখো, তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটার মাঝখানটা একটু ফাঁক করে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা টক দই। তো কিছুটা টক দই দিয়েছি, আর একটু আমি রেখে দিই যদি পরে প্রয়োজন মনে হয়। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম একটু চিনি। এবারে ওর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা। তো সোডাটা তোমরা অল্প পরিমাণে দেবে, কারণ এর মধ্যে পড়বে আবার বেকিং পাউডার। তো বেকিং পাউডার যতটা দেবে তার হাফ কিন্তু সোডাটা দিতে হবে। তো দেখো, ফার্স্টে আমি সোডা দিয়ে নিচ্ছি, বেকিং সোডাটা। তো এরপরে আমরা দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটাও দইয়ের ওপরে দিয়ে দেবো। দেখো, হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, আর তার থেকেও পরিমাণে কম দিয়েছি বেকিং সোডা। দিয়ে খুব ভালো করে দইয়ের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আর কিছু করব না, এবারে একটু 2-3 মিনিট ছেড়ে দেবো, যাতে দইটা খুব ভালো মতো ফুলে ওঠে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তোমরা হাত দিলেই বুঝতে পারবে ওপরটা সেই স্পঞ্জের মতো ফুলে ফুলে যাবে। তো এইবারে ওই দইটা দিয়েই পুরো ময়দাটাকে আমি মাখিয়ে নেব। এর মধ্যে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। এই যে দইটা আছে, এই দইটাতেই পুরো ময়দাটা মাখানো হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে না, খুব টাইট লাগছে, তো তখন এই যে দইটা তুলে রেখেছিলাম ওই দইটা একটু দিয়ে আবারও মাখিয়ে নেবে। তো দেখো, মাখানো হয়ে গেছে। আর মাখানোর সময় না ভীষণ চিপচিপা টাইপের মাখাটা হবে, তাই জন্য ওপর থেকে একটু সাদা তেল দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি ওই 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার দেখো, হাত দিয়ে আমি দেখে নিচ্ছি মাখাটা কেমন হয়েছে। তো দেখলাম আরেকটু ওটাকে মেখে নিতে হবে, তাই জন্য ওটাকে আরেকটু ভালো করে আমি ওটাকে মেখে নেব, ডোটাকে, যাতে আরেকটু সফট হয়ে যায়। এমনিও খুব সফট হয়ে আছে, তো আরেকটু ভালো করে মাখতে হবে। দেখো, মেখে আমি 2টো লেচি করে নিয়েছি। একটা লেচি দিয়ে আমি তোমাদের পিৎজাটা আজকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখো, তার জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, থালায় একটু ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর একটা ডো থেকে আমি এরকম রুটির মতো বেলে নিয়েছি, তবে একটু মোটা করেই বেলতে হবে। এবার দেখো, এই থালার মধ্যে দিয়ে সুন্দর করে আমি আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। তো কণাগুলো একটু মোটা থাকবে, আর মাঝখানটা কিন্তু মোটামুটি ওর তুলনায় একটু পাতলা থাকবে। হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে তোমাদের কণাগুলো সেট করে দিতে হবে। এবার দেখো, একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো, না হলে এটা আবার ফুলে উঠবে। যেহেতু এর মধ্যে টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দেওয়া রয়েছে, ওই জন্য এটা পাউরুটির মতো যাতে ফুলে না ওঠে, তাই জন্য এর মধ্যে ওই ফুটো ফুটোগুলো করে দিলাম। তো দেখো, যে পিৎজা সসটা বানিয়েছিলাম সেই পিৎজা সসটা দিয়ে আমি ওর ওপর দিয়ে খুব সুন্দর করে লেয়ার করে দিলাম। দিয়ে বাড়িতে মাংস ছিল সেহেতু আমি মাংস দিয়েছি। তোমাদের যদি মাংস না থাকে, পনির থাকে, পনির দিতে পারো, বা যদি তাও না চাও তো এমনি তোমরা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েও সাজিয়ে নিতে পারো। তো দেখো, আমার কাছে লাল ক্যাপসিকামটা ছিল না, সবুজটা ছিল, আমি ওটা দিয়েই সাজিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিয়েছি। এবার একটা ছোট চিজের কিউব নিয়েছি, নিয়ে ওপর থেকে সুন্দর করে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। চিজটা দেওয়ার ফলে যেন এর সৌন্দর্য আরও বেড়ে গেল। তো দেখো, সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি একটু অরিগ্যানোটা ওপর থেকে অল্প সামান্য ছড়িয়ে দেবো। তোমরা চাইলে অরিগ্যানো ছাড়াও তোমরা এটা বসাতে পারো, মানে বেক করে নিতে পারো। তো দেখো, অরিগ্যানোর পরে আমি একটু দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা খুব সামান্যই দেব, কারণ যদি প্রয়োজন মনে হয় খাবার সময় তখন ওর মধ্যে দিয়ে খাওয়া যাবে। তো অল্প পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবারে দেখো, গ্যাসের ওভেনে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডও দিয়ে দিয়েছি মিডিলে। তো ওটা একটু গরম হতে দেবো, তারপরে ওই থালাটা নিয়ে ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। এই পিৎজাটা হতে সময় লেগেছিলো 10 মিনিট। তো এবারে দেখো, কারোর আগেও হয়ে যেতে পারে, আবার ফের একটু কম সময় বা বেশি সময় লাগতেই পারে। আর তোমরা যদি মাইক্রোওভেনে করো এর থেকে অনেক কম সময় লাগবে। তো দেখো, পিৎজাটা তো হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিলাম আঁচ।
এবার দেখো ওটাকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে ঠান্ডা করার প্রয়োজন নেই, গরম গরমই খেতে হবে। তো চলো সুন্দর করে এবারে পিৎজাটাকে কেটে নিচ্ছি। তো আমার কাছে পিৎজা কাটার ছিল না, তাই আমি বড় ছুরি দিয়ে সুন্দর করে ধরে কেটে নিচ্ছি। বারবার সরে যাচ্ছিল, তাই জন্য হাত দিয়ে ভালো করে থালাটাকে ধরে আমি কেটে নিলাম। দেখো সুন্দর করে পিসগুলোকে এবারে করে নেব। তো তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো। দেখছো এখনও ধোঁয়া উঠছে। তো এত সুন্দর টেস্টি হয় খেতে। তোমরা এইভাবে বানিয়ে দেখে খেয়ে আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালোই লাগবে রেসিপিটা। তো তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করলাম। আমার পাশে থেকো বন্ধুরা।